ব্রেকিং অবশেষে আগামীকাল শনিবার নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হচ্ছে। আজ যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ সরকারি কর্মচারীদের জন্য এক বড় সংবাদ এসেছে। দীর্ঘদিনের প্রত্যাশা এবং আন্দোলনের পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামীকাল শনিবার নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীসহ বিভিন্ন ঊর্ধ্বতন সচিব ও কর্মকর্তা। বৈঠক ডাকার মূল কারণ ছিল সম্প্রতি সংসদে হাসনাত আবদুল্লাহর কঠোর হুঁশিয়ারি, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন পে স্কেল নিয়ে আর সময় নষ্ট করা যাবে না, দ্রুত কার্যকর করতে হবে। সেই চাপ ও বাস্তবিক পরিস্থিতি মিলিয়ে সরকারকে 2 ধাপে এই পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিতে হয়েছে। বর্তমানে সমস্ত দপ্তরে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন অফিসের নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ, ইনক্রিমেন্ট নির্ধারণ এবং ভাতা হিসাব করা হচ্ছে। প্রশাসনিক দিক থেকেও এটি একটি বড় রূপান্তর। গ্রেড পুনর্বিন্যাস, ইনক্রিমেন্ট নির্ধারণ, ভাতা সমন্বয়, সফটওয়্যার আপডেট সব মিলিয়ে এটি একটি অভূতপূর্ব প্রশাসনিক কাজ। মাঠ পর্যায়ে কর্মচারীদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই বলছেন দীর্ঘদিন পরও এটি একটি ইতিবাচক সূচনা। অন্যদিকে কেউ কেউ মনে করছেন যে বর্তমান বাজার পরিস্থিতিতে এই বৃদ্ধি সীমিত প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ, যদি মাসে 5,000 টাকা বেতন বৃদ্ধি হয় কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম একসময় 6,000 টাকা বেড়ে যায়, তাহলে বাস্তবে সঞ্চয় ততটা বাড়ছে না। অর্থনীতিবিদদের একাংশ বলছেন সরকারি বেতন বৃদ্ধি বেসরকারি খাতেও প্রভাব ফেলবে। অনেক প্রতিষ্ঠান তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। তবে তারা সতর্ক করছেন যদি উৎপাদনশীলতা না বাড়ে তাহলে শুধুমাত্র বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন দপ্তরে গ্রেড ভিত্তিক বেতন পুনর্গঠন, ভাতা সমন্বয় এবং ইনক্রিমেন্ট নির্ধারণের কাজ চলছে। হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা জানাচ্ছেন প্রতিটি কর্মচারীর তথ্য নতুনভাবে যাচাই এবং আপডেট করতে হবে। এতে সঠিকভাবে বেতন বৃদ্ধি কার্যকর করা সম্ভব হবে। কিছু দপ্তরে সফটওয়্যার আপডেটের কাজও শুরু হয়েছে, যাতে নতুন স্কেল সঠিকভাবে প্রতিফলিত হয়। এখন আসা যাক সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে বেতন ও ভাতার বৃদ্ধি কেমন হবে? প্রথম ধাপের কাঠামো অনুযায়ী মূল বেতন বাড়ানো হবে সীমিত পরিমাণে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মচারীর বর্তমান বেতন 20,000 টাকা হয়, তাহলে প্রথম ধাপে সেটা প্রায় 25,000 থেকে 26,000 টাকার মধ্যে সমন্বয় করা হতে পারে। একইভাবে ভাতা ও ইনক্রিমেন্টও আংশিকভাবে বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপে বেতন ও ভাতা আরও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে, অর্থাৎ প্রথম ধাপের তুলনায় এখানে বড় বৃদ্ধি দেখা যাবে। তবে সংশ্লিষ্টরা জানাচ্ছেন দ্বিতীয় ধাপের তারিখ নির্ভর করবে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর, বিশেষ করে মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি হিসাব অনুযায়ী প্রথম ধাপের জন্য ব্যয় সামান্য বাড়বে, প্রায় 500 থেকে 700 কোটি টাকা। দ্বিতীয় ধাপ পুরোপুরি কার্যকর হলে বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। এই কারণে প্রথমে সীমিতভাবে বৃদ্ধি এবং পরে পূর্ণ বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে প্রথম মাসে মূলত বেতন স্লিপে পরিবর্তন দেখা যাবে, তবে বাস্তব জীবনে এর প্রভাব বোঝা কিছুটা সময় নিতে পারে। অনেক কর্মকর্তা বলছেন প্রথম মাসে বড় পরিবর্তন দেখা যাবে না, তবে কয়েক মাসের মধ্যে বোঝা যাবে এই বৃদ্ধি আমাদের জীবনযাত্রায় কতটা পরিবর্তন আনতে পারছে। বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে। উদাহরণস্বরূপ, চাকরির ধরন অনুযায়ী বিশেষ কাজের জন্য প্রদত্ত হাউস ভাতা বা পরিবহন ভাতার পরিমাণ সামঞ্জস্য করা হয়েছে। এতে ছোট থেকে মাঝারি গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন। অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তা যেখানে বেতন আগে থেকেই বেশি, সেখানে ভাতা বৃদ্ধির প্রভাব তুলনামূলকভাবে কম। অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই এখন হিসাব করছেন আমার গ্রেডের নতুন বেতন কত হবে, কতটা সঞ্চয় বাড়বে। বিভিন্ন অফিসে ছোট ছোট দল নিয়ে এই হিসাব নিকাশ চলছে। কেউ ব্যয় হিসাব করছেন, কেউ দেখছেন বাজারের বর্তমান মূল্যস্ফীতি এবং বাড়তি খরচের সঙ্গে নতুন বেতন কতটা সামঞ্জস্যপূর্ণ হবে সেটিও। অর্থনীতিবিদরা বলছেন সরকারি বেতন বৃদ্ধির প্রভাব শুধু সরকারি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বেসরকারি খাতেও ধীরে ধীরে এটির প্রভাব দেখা দেবে।
অনেক প্রতিষ্ঠান তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে, তবে সতর্কতাও দেওয়া হচ্ছে যদি উৎপাদনশীলতা না বাড়ে তাহলে শুধুমাত্র বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল সরকারি খাতের ব্যয় বৃদ্ধি। নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে সরকারের বাজেটের বিভিন্ন খাতে সমন্বয় করা দরকার হতে পারে। উন্নয়ন প্রকল্প, ভর্তুকি বা অন্যান্য সামাজিক খাতে বরাদ্দ সামঞ্জস্য করতে হতে পারে। অর্থাৎ এটি শুধুমাত্র কর্মচারীদের জন্য প্রভাব ফেলবে না, বরং সামগ্রিক অর্থনীতিতেও কিছুটা প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক দিক থেকেও এটি একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন দপ্তরে আভ্যন্তরীণ বৈঠক চলছে, কোথাও গ্রেড পুনর্বিন্যাস নিয়ে আলোচনা, কোথাও ভাতা কাঠামো নতুনভাবে সাজানোর প্রস্তাব উঠছে। হিসাবরক্ষণ বিভাগে এখন সবচেয়ে বেশি চাপ। প্রতিটি কর্মচারীর তথ্য নতুনভাবে যাচাই করা হচ্ছে। গ্রেড অনুযায়ী পুনর্নির্ধারণ, ইনক্রিমেন্ট হিসাব এবং বিভিন্ন ভাতার সমন্বয় অল মিলিয়ে এটি একটি বিশাল প্রশাসনিক কাজ। সরকারি কর্মকর্তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা ছিল তার বাস্তবায়ন এখন শুরু হয়েছে। অন্যদিকে কেউ ভাবছেন বাজারের বর্ধমান মূল্যস্ফীতি এবং খরচ বৃদ্ধির সঙ্গে এই বৃদ্ধি কতটা সামঞ্জস্যপূর্ণ হবে সেটিও। সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরকারি কর্মচারীদের জীবনে একটি বড় পরিবর্তনের সূচনা। এটি কর্মচারীদের জীবনযাত্রা, অফিসের কর্মপ্রক্রিয়া এবং দেশের অর্থনীতিতে ধীরে ধীরে প্রভাব ফেলবে। প্রথম ধাপ কার্যকর হওয়ার পর ধীরে ধীরে বোঝা যাবে দ্বিতীয় ধাপ কখন এবং কেমনভাবে বাস্তবায়িত হবে।